আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে Oppo কোম্পানির পক্ষ থেকে Oppo Reno 7 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, Oppo Reno 7 Pro 5G স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। তবে ইন্ডিয়াতে লঞ্চকৃত ফোনগুলো কিন্তু আমরা বাংলাদেশে 15 থেকে 1 মাসের মধ্যেই কিন্তু এই ফোনগুলো বাংলাদেশে আবার দেখতে পারি। তো আপনারা চাইলে কিন্তু এই ফোনটি একটু ওয়েট করেও নিতে পারেন। তো Oppo Reno 7 Pro 5G স্মার্টফোনটির মধ্যে রয়েছে বেশ কিছু ফিচার এবং খুবই সুন্দর লুক এই ফোনটি দিচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলসে কথা বলবো Oppo Reno 7 Pro 5G স্মার্টফোনটি নিয়ে। তো ফার্স্ট অফ অল যদি আমরা ফোনটি ডিজাইন অ্যান্ড লুকের কথা বলি, ফোনটি কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এবং খুবই সুন্দর একটি লুক দিচ্ছে। ফোনটি তৈরি করার ক্ষেত্রে এখানে সম্পূর্ণ ফ্রেমটা তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়ামের এবং এর ব্যাক সাইডে রাখা হয়েছে গ্লাস ব্যাগ, যেটি পান্ডা গ্লাস প্রোটেকশন দিয়ে তৈরি করা। এবং এখানে অনেকগুলো কালারের গ্রিপ দেখা যাচ্ছে, যেগুলো অনেক সুন্দর এবং খুবই লুকলি ডিজাইন আপনাদেরকে প্রোভাইড করবে। যেখানে ফোনটি যখন আপনি আলোর দিকে রাখবেন তখন বিভিন্ন অ্যাঙ্গেলে ফোনের কালারগুলো চেঞ্জ হতে থাকবে। এছাড়া এই ফোনটি কিন্তু একটি বক্স টাইপ কোয়ালিটির স্মার্টফোন এবং এখানে কোনো কার্ভ নাই, যার কারণে ফোনটি হাতে নিয়েও বেশ ভালো ফিল পাবেন। এছাড়া ফোনটির ওয়েটটাও কিন্তু অনেকটা কম। ফোনটির ফ্রন্টের সাইডে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5-এর একটি প্রোটেকশন করা হয়েছে এবং ব্যাক সাইডে রয়েছে পান্ডা গ্লাস। তো এরপর যদি আমরা ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি, ফোনটিতে কিন্তু আপনারা কোনো ধরনের 3.5mm হেডফোন জ্যাকটা পাবেন না। এবং ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটি সিম কার্ড স্লট, যেখানে আপনারা 2টা ন্যানো সিম ইউজ করতে পারবেন। এছাড়া আরও থাকছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটির রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। এছাড়া ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি যদি আমরা ডিসপ্লের দিকে লক্ষ্য করি, ফোনটিতে কিন্তু ডিসপ্লেতে চিন অ্যান্ড বেজেলস খুবই চিকন এবং খুবই সুন্দর রাখা হয়েছে। যেখানে ফোনটি আপনি দেখলে হয়তো আপনার কাছে মনে হবে ফুল স্ক্রিনটা একদম ডিসপ্লে দিয়ে ভরা। দেন এই ফোনটিতে যে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এটি রাখা হয়েছে লেফট সাইডে উপরের দিকে, যেটি মোটামুটি অ্যাভারেজ বলা চলে, খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না। তো দেন এরপর যদি আমরা ফোনটির ডিসপ্লের দিকে লক্ষ্য করি, ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন 90 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে HDR10+ সাপোর্টেড। তবে আমার কাছে মনে হয় এই বাজেট রেঞ্জের মধ্যে 120 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট দিলে অনেক ভালো হতো। এবং এই ফোনটিতে আপনারা পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 500 থেকে 800 নিটসের মতো। এবং এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন স্ক্রিন টু বডি রেশিও 20:9 এবং এর পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 402 পিপিআই ডেন্সিটি, যেখান থেকে আপনারা কন্টেন্ট ওয়াচ করার সময় এখান থেকে খুব ভালো একটা শার্পনেস পেয়ে যাবেন। এখান থেকে কোনো কালার কম্বিনেশন বা কোনো কিছুতে আপনারা ঘাটতে পাবেন না। ডিসপ্লেটা একদম খুবই বেটার একটা ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করছে এই ফোনটির ক্ষেত্রে। তো মোটামুটি ফোনটির কিন্তু ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। শুধুমাত্র এখানে যদি তারা 90 হার্জের পরিবর্তে 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করতো, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আরও একটু বেটার কিছু আমরা এখান থেকে পেয়ে যেতাম। তো দেন এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্সের দিকে লক্ষ্য করি, ফোনটিতে কিন্তু অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 11-এর সঙ্গে ফোনটি লঞ্চ হয়েছে। এবং এখানে আপনারা যে কালার ওয়েসটা পেয়ে যাবেন, সেটি কিন্তু কালার ওয়েস 12-এর সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটিতে ইনবিল্ট হিসাবে। এবং এই ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1200 ম্যাক্স প্রসেসর, যেটি কিন্তু একটি 5G প্রসেসর এবং এই প্রসেসরটা কিন্তু গেমিংয়েও খুব ভালো একটা পারফরমেন্স করে থাকে। এখানে সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি সিপিইউ, যেটি 3 GHz পর্যন্ত ক্লক স্পিড দিতে পারবে সর্বোচ্চ। এবং জিপিইউ ব্যবহার করা হয়েছে ARM G77 MC9। এই জিপিইউটাও কিন্তু খুব ভালো একটা গ্রাফিক্স আমাদেরকে প্রোভাইড করবে। তো ওভারঅল যদি আমরা এই ফোনটির গেমিংয়ের কথা বলি, সেক্ষেত্রে এখান থেকে আপনারা বেশ ভালো একটা গেমিং সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটির ক্ষেত্রে। এছাড়াও অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন এই প্রসেসরটির মাধ্যমে। তো ফোনটি আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র 2টা ভেরিয়েন্টে, যেটি কিনা থাকবে 8GB এবং 12GB এবং দুটাতেই কিন্তু স্টোরেজ থাকবে 256GB। এখানে স্টোরেজ টাইপটা ব্যবহার করা হয়েছে UFS 3.1 এবং র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR4X। যদিও আমরা আশা করতে পারতাম এখান থেকে কিন্তু আমরা LPDDR5 র্যামটা পাওয়ার জন্য। তো দেন এরপরে থেকে যাচ্ছে এই ফোনটির ক্যামেরা। তো এখন কথা হচ্ছে এই ফোনটি কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ফিচার ক্যামেরার মধ্যে রয়েছে। আর হ্যাঁ, আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে বলা হয়নি, ফোনটিতে যে ক্যামেরা বামটা ইউজ করা হয়েছে, সেই ক্যামেরা বামের নিচ দিয়ে কিন্তু একটা নোটিফিকেশন লাইট অ্যাড করা হয়েছে, যেটি কিন্তু স্মার্টফোন জগতে সর্বপ্রথম নোটিফিকেশন লাইট হিসেবে পরিচিত হচ্ছে। এবং এটি কিন্তু খুবই সুন্দর একটা লুক আমাদেরকে প্রোভাইড করবে। তবে এই ফোনটিতে দেখলে মনে হবে 4টা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এবং আরও একটি সেন্সর রয়েছে, যেটি কিনা কালার সেন্সর। এটি দিয়ে কালার কম্বিনেশনগুলো মেকআপ করবে। এবং এই ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, তার মধ্যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে মেন ক্যামেরা হিসাবে। এবং এই 50 মেগাপিক্সেল ক্যামেরার
অ্যাপারচার রাখা হয়েছে 1.8, এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আমরা কিন্তু এখানে যতটুকু জানতে পেরেছি, এখানে যে 50 মেগাপিক্সেলের সেন্সরটা ইউজ করা হয়েছে এটি কিন্তু সনির IMX এর একটি সেন্সর, যেখান থেকে খুব বেটার কোয়ালিটির একটা পারফরমেন্স আশা করা যায়। এবং এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আছে। এই সেন্সরটা আমি যতটুকু জানতে পেরেছি খুব বেটার পারফরমেন্স করতে পারে নাই, তবে মোটামুটি ভালো একটা পারফরমেন্স করতে পেরেছে Oppo Reno 7 এই স্মার্টফোনটির ক্ষেত্রে। আর 50 মেগাপিক্সেলের ক্যামেরাতে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটিতে। এছাড়া ফিচার হিসাবে রয়েছে ক্যামেরাতে HDR প্যানোরামা সহ আরও অনেকগুলো ফিচার আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া কিছু বিল্ড ইন ফিল্টার পেয়ে যাবেন আপনারা এই ক্যামেরার ক্ষেত্রে। এবং ব্যাক ক্যামেরাতে যখন আপনারা ভিডিও রেকর্ডিং করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 4K 30 FPS সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে কিন্তু আপনারা জাইরা বেস EIS সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা স্লো মোশনেও ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং জাইরা বেস EIS এর মাধ্যমে কিন্তু আপনারা ভিডিওতে খুব ভালো একটা স্টেবিলাইজ পেয়ে যাবেন এই ফোনটির ক্ষেত্রে। তো দেন এখন যদি আমরা ফোনটির ফ্রন্টের দিকে চলে আসি, ফোনটির সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানে এই সেলফি ক্যামেরাটির অ্যাপারচার রাখা হয়েছে 2.4, যেটি কিন্তু অনেক বেশি একটা অ্যাপারচার রাখা হয়েছে। এবং এই সেলফি ক্যামেরার মাধ্যমে আপনারা খুব ভালো সেলফি শুট করতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা জেনে থাকবেন Oppo ফোন কিন্তু সবসময় সেলফিতেই কিন্তু সেরা, বিশেষ করে মেয়েদের জন্য কিন্তু এটা খুবই বেস্ট একটা চয়েস হতে পারে। তবে সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যদিও এখান থেকে আরও একটু বেটার করা যেত। এবং সেলফি ক্যামেরাতে কিন্তু আপনারা জাইরা বেস EIS এর সাপোর্টটা পেয়ে যাচ্ছেন এই ফোনটির ক্ষেত্রে। এবং এই ফোনটি যদি আমরা কানেক্টিভিটির কথা বলি, এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই 802.11 এবং ব্লুটুথ পেয়ে যাবেন 5.2। এছাড়া GPS পেয়ে যাচ্ছেন এবং NFC-ও পেয়ে যাচ্ছেন। এবং আমি কিন্তু আগেই বলেছি এখানে আপনারা চার্জিং টাইপ পাবেন C। তো এখন কথা হচ্ছে ফোনটির আমরা সমস্ত বিষয়গুলো কিন্তু দেখে ফেলেছি, এখন দেখতে হবে ফোনটি আমাদেরকে কি পরিমাণ ব্যাকআপ প্রোভাইড করবে। তো এই ফোনটিতে আমাদেরকে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি দিয়ে প্রোভাইড করা হবে এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হবে এবং এই চার্জারটি আশা করা যায় 31 মিনিট সময়ের মধ্যে আমরা ফুল চার্জ করে নিতে পারবো এই চার্জারটির মাধ্যমে। এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে রিভার্স চার্জিংও করতে পারবেন। এখন কথা হচ্ছে ফোনটির প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে এবং কবে নাগাদ আমরা বাংলাদেশে ফোনটি পেতে পারি। তো আমরা এখনো ইন ডিটেলস জানতে পারিনি ফোনটি বাংলাদেশে কবে আসবে, তবে আনঅফিসিয়ালভাবে আপনারা 15 দিন থেকে 1 মাসের মধ্যে এই ফোনটি বাংলাদেশে পেয়ে যেতে পারেন। এবং ফোনটির প্রাইস সম্ভবত অ্যাকুরেটলি কিছু বলা যাচ্ছে না, তবে আশা করা যাচ্ছে এই ফিচার দিয়ে এই ফোনটির প্রাইস 40 থেকে 45,000 টাকার মধ্যে আমরা পেয়ে যাব। তো এখন কথা হচ্ছে যাদের বাজেট একটু হাই এবং যারা কে চান খুবই সুন্দর একটা লুক প্রোভাইড করবে এমন একটি স্মার্টফোন এবং যার পারফরমেন্সটা অনেক বেটার হবে এমন একটি স্মার্টফোন কিনতে, তো তারা চাইলে নিঃসন্দেহে কিন্তু আপনারা এই ফোনটি চুজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কিনা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।